আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম অ্যাগেন টু আর অ্যানাদার জিরো টু বেসিক স্পোকেন ইংলিশ লেসন। তোমরা যারা একেবারে ইংরেজিতে কথা বলতে পারো না এবং দুশ্চিন্তায় আছো যে কীভাবে কথা থেকে ইংরেজিতে কথা বলা শুরু করবে, তাদের জন্যই আমাদের এই স্পোকেন ইংলিশ কোর্সটি। তোমরা যদি এই কোর্সটি করো তাহলে খুব সহজেই ইংরেজিতে কথা বলতে শিখবে এবং খুব দ্রুতই তোমরা ইংরেজিতে কথা বলতে পারবে। আমরা গত কয়েকটি লেসনে রুলসের বাইরে গিয়ে কিভাবে খুব সহজে কথা বলতে পারি সেটি চেষ্টা করেছিলাম, সেটি শিখতে চেষ্টা করেছিলাম। সো আজকেও আমরা রুলসের বাইরে গিয়ে বেশ কিছু কথাবার্তা বলতে শিখব। তোমরা এখানে অনেকগুলো বাক্য দেখছো, এই স্লাইডটিতে যতগুলো বাক্যই দেখছো সবগুলো বাক্যই মাত্র কয়েক মিনিট তোমরা আমার সাথে থাকো, দেখবে যে প্রতিটি বাক্যই তোমরা খুব সহজেই ইংরেজিতে বলতে পারছো। আমরা অনেক সময়ই বলি যে আমরা বাংলাদেশি, আমরা সাহসী, আমরা সঠিক, আমরা ভুল, আমরা নিয়মিত, আমরা এখানে, হ্যাঁ তুমি শান্ত, তুমি সুন্দর, তুমি ভালো, বা তারা গুরুত্বপূর্ণ, তারা আগ্রহী, তারা সাহায্যকারী। এই যে কথাগুলো আমরা কিভাবে খুব সহজে বলতে পারি সেটি এখন জানতে চেষ্টা করব। দেখো এখানে যে বাক্যগুলো আছে, এখানে প্রতিটি বাক্যে কি দেওয়া আছে যে আমরা শিক্ষার্থী, আমরা এখানে, আমরা ভাই, আমরা সাহসী, আমরা পরিশ্রমী। সো এখানে প্রতিটি বাক্যেই কি একটা কমন বিষয় রয়েছে, আমরা। এই আমরাকে বলার জন্য তোমাকে যেটি করতে হবে, উই আর ব্যবহার করে কথাটিকে বলতে হবে। উই আর মিনস আমরা। সো এই আমরা, উই আর মিনস কি আমরা। সো প্রতিটি বাক্যেই তুমি কি দেখতে পাচ্ছ, দেয়া আছে কি আমরা নিয়মিত, আমরা এখানে। সো এখানে প্রতিটি শব্দের জন্যই তোমাকে কি বলতে হবে, উই আর ব্যবহার করে তুমি কথাটিকে বলতে পারবে। সো এখন দেখো, আমি তোমাদেরকে বলেছিলাম যে প্রেজেন্ট মুভমেন্টের ক্ষেত্রে অ্যাম, ইজ, আর, হ্যাভ, হ্যাজ, ডু, ডাজ এবং ভার্বস ব্যবহার করে কথাগুলো বলতে হয়। সো প্রেজেন্টের ক্ষেত্রে আমরা উই আর ব্যবহার করে, যেহেতু আমাদের বাক্যগুলো এখানে প্রেজেন্ট মুভমেন্টের, সেক্ষেত্রে আমরা কি করব, উই আর ব্যবহার করে বলতে চেষ্টা করব। এই উই আর মানে আমরা, উই আর মিনস কি আমরা। আমাদের কথার মধ্যে যখন আমরা এই শব্দটি চলে আসছে তখন আমরা এই উই আর ব্যবহার করে বলতে চেষ্টা করব। ওকে, সো এখানে অবশ্যই তোমরা খেয়াল রাখবে এটি। তাহলে দেখো যে উই আর, আমরা শিক্ষার্থী, উই আর, এই আমরা শব্দটিকে বলার জন্য তোমরা কি করবে, বলবে যে উই আর। সো উই আর, এই যে শিক্ষার্থী, এটির ইংরেজি হলো কি স্টুডেন্ট। সো উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী, আমরা এখানে। এই আমরা বলার জন্যে উই আর এখানে বলার জন্যে হিয়ার। আমরা ভাই, উই আর ব্রাদার। আমরা সাহসী, উই আর ব্রেভ। আমরা পরিশ্রমী, তখন কি করবে, বলবে যে উই আর ইন্ডাস্ট্রিয়াস। এভাবে উই আর ব্যবহার করে তুমি চাইলেই কিন্তু অনেক কথাবার্তাই বলতে পারো। দেখো এখানে এক্সাম্পল স্লাইডটিতে সেই সেম বিষয়গুলোই দেখানো হয়েছে। আমরা শিক্ষার্থী, উই আর স্টুডেন্টস। আবার লেখা আছে কি আমরা এখানে, উই আর হিয়ার। আমরা ভাই, উই আর ব্রাদার। সো এই যে উই আর মানে কি, আমি যে তোমাদেরকে যেটি বললাম, উই আর মিনস আমরা। আমরা আমরা আমাদের কথার মধ্যে যখন এই শব্দটি চলে আসবে তখনই আমরা কি করব, উই ব্যবহার করে বলতে চেষ্টা করব। সেটি অবশ্যই প্রেজেন্টের কথা হতে হবে। এখন আমরা যদি বেশ কিছু শব্দের অর্থ জেনে যাই, দেখবে যে আমরা অনেক কথাবার্তায় কিন্তু চাইলেই সহজে বলতে পারছি। দেখো রাইট মিনস সঠিক, রং মিনস ভুল, রেগুলার মিনস নিয়মিত, হিয়ার মিনস এখানে, ইন দ্য লিস্ট মিনস তালিকায়, ফার্মার মিনস কৃষক, অল বাংলাদেশিস সকলে বাংলাদেশি, হ্যাপি সুখী, কশিয়াস মিনস সতর্ক। এখন আমি যদি বলি যে দেখো আমরা সঠিক, সেক্ষেত্রে কি করব, উই আর মিনস আমরা, উই আর রাইট আমরা ভুল, উই আর রং আমরা নিয়মিত, উই আর রেগুলার আমরা এখানে, উই আর হিয়ার আমরা এই লিস্টে আছি, উই আর ইন দ্য লিস্ট। আমরা কৃষক, উই আর ফার্মার। আমরা বাংলাদেশি, আমরা সকলেই বাংলাদেশি, উই আর অল বাংলাদেশে। আমরা সুখী, উই আর হ্যাপি। এভাবে তুমি চাইলেই উই আর ব্যবহার করে খুব সহজেই কথাগুলোকে বলতে পারবে। সো এখানে যতগুলো কথা আছে আমরা ইতোমধ্যে বলেছি, আশা রাখি তোমরা সকলেই কথাগুলোকে বলতে পারবে। না পারলে এটি স্লাইডটি দেখে নিজেরা চর্চা করতে পারো। সো আশা রাখি ইতোমধ্যে আমরা উই আর ব্যবহার করে বলতে শিখেছি। উই আর, আমরা যখনই আমাদের শব্দের মধ্যে, আমাদের কথা বলার মধ্যে আমরা শব্দটি আসবে তখনই আমরা উই আর ব্যবহার করে বলতে চেষ্টা করব। সো এখন দেখো ঠিক একইভাবে একটি শব্দ, আমরা যখন বলতে চাইবো যে তারা, সেক্ষেত্রে বলবো দেইয়া। প্রেজেন্ট মুভমেন্টের ক্ষেত্রে প্রেজেন্টের কথাগুলো যখন বলছি তখন যখন আমার কথার মধ্যে তারা এই শব্দটি চলে আসবে,
সো এই তারা বলার ক্ষেত্রে তোমাকে অবশ্যই বলতে হবে দে আর মিনস তারা। এখন দেখো যে এখানে অনেকগুলো এক্সাম্পল রয়েছে, তারা আক্রমণাত্মক, তারা শান্ত, তারা জীবিত, তারা ইচ্ছুক, তারা আগ্রহী, তারা বিখ্যাত, তারা ভালো। এই যে প্রতিটি বাক্যে তারা যে শব্দটি রয়েছে এটি বলার জন্য তোমরা কি বলবে? দে আর দেন পরের বাক্য শব্দগুলোকে জেনে নিলেই কিন্তু তুমি তোমার মনের ভাবটি প্রকাশ করতে পারছো। সো এখানে তোমাকে বেশ কিছু শব্দও জানতে হবে, তাহলে তুমি দেখবে যে অনেক কথাবার্তাই বলতে পারছো। তাহলে দেখো আমরা যদি একটু শব্দগুলো জেনে নিই তাহলে কিন্তু আমরা অনেক কথাবার্তাই বলতে পারবো। অ্যাগ্রেসিভ মিনস কি? আক্রমণাত্মক। কাম মিনস শান্ত। লাইভ মিনস জীবিত। ইগার মিনস আগ্রহী। ফেমাস মিনস বিখ্যাত। গুড মিনস ভালো। হেল্পফুল মিনস সাহায্যকারী। ইম্পর্ট্যান্ট মিনস গুরুত্বপূর্ণ। কাইন্ড দয়ালু। অবিডিয়েন্ট মিনস বাধ্যগত। সো এখন দেখো আমি যদি বলি যে তারা অ্যাগ্রেসিভ, তারা কি? আক্রমণাত্মক, সেক্ষেত্রে কি করব? শুরুতেই বলবো দে আর অ্যাগ্রেসিভ। তারা শান্ত, তারা এই কথাটিকে বলার জন্য বলবো দে আর খাম। তারা জীবিত, দে আর লাইফ। তারা আগ্রহী, দে আর ইগার। তারা বিখ্যাত, দে আর ফেমাস। তারা গুড, দে আর গুড। সো আমি আবারও বলছি, আমার কথার মধ্যে যখন এই তারা শব্দটি চলে আসবে তখন আমাকে কী বলতে হবে? এই দেইয়া মিনস তারা সাহায্যকারী, দে আর হেল্পফুল। তারা গুরুত্বপূর্ণ, দে আর ইম্পর্ট্যান্ট। তারা দয়ালু, দে আর কাইন্ড। তারা বাধ্যগত, দে আর অবিডিয়েন্ট। এভাবে তুমি সব কথাগুলোকে কিন্তু খুব সহজেই চাইলে বলতে পারো। এখানে আরও বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে যেগুলো আমরা আশা রাখি তোমরা বলতে পারবে। আমি আবারও বলছি, যখন তোমার কথার মধ্যে তারা শব্দটি চলে আসবে তখন তুমি কি করবে? বলবে যে দে আর মিনস তারা। দে আর ফার্মার, তারা কৃষক। দে আর ইন্ডাস্ট্রিয়াস, তারা পরিশ্রমী। দে আর ভেরি বিজি, তারা কি? খুবই ব্যস্ত। দে আর ইনোসেন্ট, তারা নিষ্পাপ। দে আর হ্যাপি, তারা সুখী। এইভাবেই তোমরা চাইলেই কিন্তু কথাগুলোকে খুব সহজেই বলতে পারো। সো ইতোমধ্যে আমরা এই কথাগুলোকে বলেছি, তোমরা যারা তারপরেও পারবে না তাদের জন্য একটি এক্সাম্পল স্লাইড এখানে দেয়া আছে। দেখো এখানে কথাগুলো দেয়া আছে। তারা আক্রমণাত্মক, তারা বলা, আমি তোমাদেরকে যেটি বোঝাতে চেয়েছি, তারা এই শব্দটি বলার জন্যই তোমাকে বলতে হবে দেইয়া বলার পর এখানে যে শব্দটি আছে সেটি যদি তুমি বলতে পারো তাহলে কিন্তু তোমার মনের ভাবটি প্রকাশ করতে পারবে খুবই সহজে। সো দেইয়া অ্যাগ্রেসিভ, দেইয়া কাম, দেইয়া অ্যালাইভ ইতোমধ্যেই বলেছি। এখানে বাংলাগুলো দেয়া আছে, ওইদিকে হচ্ছে ইংরেজিগুলো। সো তোমরা চেষ্টা করবে, যারা একেবারে পারছো না এগুলো দেখে দেখে একটু বলতে চেষ্টা করবে। সো আমরা এখন আমাদের নেক্সট টাস্কে মুভ করছি, টাস্ক 4 কোয়েশ্চেন সেশন। আমরা ইতোমধ্যে উই অ্যান্ড দেইয়া ব্যবহার করে কিভাবে কথা বলতে হয়, রুলস ছাড়াই কিভাবে আমরা বলতে পারি সেটি জানতে চেষ্টা করেছি। আশা রাখি তোমরা যদি এখন প্রশ্নগুলো বুঝে যাও, প্রশ্নকর্তার প্রশ্নগুলো বুঝে যাও, তাহলে কিন্তু উই অ্যান্ড দেইয়া ব্যবহার করে খুব সহজেই বলতে পারবে। দেখো এখানে একটি প্রশ্ন আছে। প্রথম যে প্রশ্নটি সেটি হলো হু আর ইউ, তুমি কে? হু আর ইউ, তুমি কে? মনে করো তোমরা সকলেই আছো, স্টুডেন্টস একসাথে বসে আছো, সেক্ষেত্রে তোমাদেরকে জিজ্ঞেস করছে হু আর ইউ, তোমরা কারা, বা তোমরা কারা বা তুমি কে? তোমরা কারা অর্থে এখানে বলা আছে উই আর স্টুডেন্টস, আমরা শিক্ষার্থী। ওয়্যার আর ইউ, হ্যাঁ তুমি কোথায় বা তোমরা কোথায়? উই আর হিয়ার, আমরা এখানে। সো এই যে আমরা বলার জন্য কি করছে এখানে? উই আর ব্যবহার করে বলতে চেষ্টা করছে। সো যে আমি আবারও বলছি, তুমি যদি প্রশ্নটি বুঝে যাও, আশা রাখি উই আর এবং দেই আর ব্যবহার করে তোমরা খুব সহজেই আজ থেকে বলতে পারবে। সো দেখো এখানে নেক্সট কোয়েশ্চেন, হু আর দেই, তারা কেমন? দেই আর হু আর দে, তারা কারা? দে আর ফার্মার। হাউ আর দে, তারা কেমন? দে আর ইন্ডাস্ট্রিয়াস। হোয়াট আর দে ডুইং, তারা কি করছে? দে আর ভেরি বিজি, তারা ব্যস্ত। তারপর হোয়াট টাইপ অফ পার্সন আর দে, তারা কেমন ধরনের মানুষ? দে আর ইনোসেন্ট। সো আবারও বলছি, তোমার কথার মধ্যে যখনই তারা এই শব্দটি চলে আসবে তখন তুমি বলবে দেই আর ব্যবহার করে তোমার উত্তরটি তুমি দিতে চেষ্টা করবে।
সো তোমাদেরকে এখন এখানে যেটি করতে হবে, এখানে যে প্রশ্নগুলো আছে তোমরা তোমার বন্ধুকে একজন আরেকজনের সাথে তোমরা এই কথাগুলো বলতে পারো। আরেকটি বিষয় জানিয়ে রাখি, তোমরা যদি মনে করো যে এই ভিডিওগুলো তোমাদের জন্য হেল্পফুল এবং তোমার কোনো বন্ধুর জন্য হেল্পফুল, তাকে অবশ্যই মেনশন দিবে এবং পারলে তাকে ভিডিওটি শেয়ার দিয়ে তাকে জানিয়ে দিবে যে এরকম একটি কোর্স রয়েছে যেটি একেবারে ফ্রি দেয়া হচ্ছে, আর এই ফ্রি লেসনটি থেকে যেন সে লাভবান হতে পারে সেজন্য তাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করবে। সো এই প্রশ্নগুলো তোমরা একজন আরেকজনকে জিজ্ঞেস করতে পারো। যদি তোমার কোনো সঙ্গী খুঁজে না পাও, কোনো ফ্রেন্ড না পাও, সেক্ষেত্রে যেটি করবে এই বাক্যগুলোকে তুমি নিজে নিজে প্রশ্ন করবে, প্রশ্নগুলোকে নিজে নিজে জিজ্ঞেস করতে চেষ্টা করবে এবং উত্তরগুলো দিতে চেষ্টা করবে। সো আমাদের কোর্সে আমরা সাধারণত যেটি করে থাকি, এই এখন যেগুলো শেখানো হলো সেগুলো একটা টেস্ট নিয়ে থাকি। এই যে বাক্যগুলো তারা আমি যতটুকু শেখাতে চেষ্টা করেছি তারা বলতে পারছে কিনা, সেই বিষয়গুলোই আমরা চেষ্টা করি যে তারা বলতে পারছে কিনা বা শিখেছে কিনা সেটি একটি আমরা টেস্ট নেই। যেহেতু তোমাদের এখন এই টেস্টটি নেওয়া সম্ভব হচ্ছে না, তোমরা পারলে কমেন্টে এগুলোকে ইংরেজিতে লিখে ফেলবে এবং জোরে জোরে মুখে বলতে চেষ্টা করবে। সো এগুলোকে জোরে জোরে মুখে এই বাক্যগুলোকে বলতে চেষ্টা করবে। ইতোমধ্যে আমি প্রতিটি বাক্যই তোমাদেরকে বলতে শিখিয়েছি। আশা রাখি তোমরা এখানে যতগুলো বাক্যই আছে বলতে পারবে, কারণ আমরা ইতোমধ্যে এগুলো শিখে ফেলেছি। এগুলো হচ্ছে কি, একটি হলো যে উই আর ব্যবহার করে কিভাবে বলতে হয় এবং উই ব্যবহার করে আমরা কিভাবে বলতে পারি, আর একটা কি শিখেছি, দেইয়া ব্যবহার করে কিভাবে বলতে পারি। সো তোমরা অবশ্যই উই অ্যান্ড দেইয়া ব্যবহার করে এই বাক্যগুলোকে বলতে চেষ্টা করবে। এখন আমরা টাস্ক 3-তে মুভ করছি, ওয়ার্ড মিনিং। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ। আমাদের অনেকেরই সবচেয়ে বড় সমস্যা যে আমরা ওয়ার্ড জানি না, আমাদের শব্দের অর্থ মনে থাকে না, আমরা প্রয়োজনে ওয়ার্ড ডেলিভারি দিতে পারি না। এই বিষয়গুলো অনেকেই এই কথাগুলো বলে থাকে। সো আমাদেরকে অবশ্যই ভুলে যাওয়াটাই আসলে স্বাভাবিক, কিন্তু আমাদেরকে অবশ্যই কী করতে হবে, এগুলোকে বারেবার চর্চা করতে হবে। তাহলেই দেখবে যে তোমরা খুব সহজেই শব্দগুলোকে যথাসময়ে প্রয়োজনে ব্যবহার করতে পারছো। আর আমি তোমাদেরকে ইতোমধ্যে জানিয়েছি এই শব্দগুলো ব্যবহার করে আমরা সামনে আগামীতে রুলসগুলো জানতে চেষ্টা করব। সো এগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আশা রাখি তোমরা এই যে বিষয়গুলো রয়েছে এগুলোকে খুবই গুরুত্ব সহকারে মনে রাখতে চেষ্টা করবে। তো চলো আমরা একটু শব্দের অর্থগুলো জেনে নিই। এখানে যে ফার্স্ট শব্দটি রয়েছে টেল, টেল মিন্স বলা। থিঙ্ক, থিঙ্ক মিন্স চিন্তা করা। ওয়াক মিন্স কাজ করা। সুইপ মিন্স ঝাড়ু দেয়া। স্লিপ মিন্স ঘুমানো। রিড মিন্স পড়া। ডাই মিন্স রং করা। ক্রাই মিন্স কান্না করা। কাট মিন্স কাটা। এই যে শব্দগুলো বললাম তোমাদেরকে ইতোমধ্যে আমি দুটো টেকনিক শিখিয়ে দিয়েছি। আবারও বলছি, তোমরা যারা শব্দগুলো মনে রাখতে পারো না তারা একটি কাজ করতে পারো, একটি খাতায় শব্দগুলো লিখে ফেলবে, লিখে নিচে অর্থগুলো লিখতে চেষ্টা করবে। টেল মিন্স বলা, থিঙ্ক মিন্স চিন্তা করা। এভাবে এক এক করে শব্দের অর্থগুলো লিখে ফেলবে। ওয়াক মিন্স কাজ করা। এভাবে তুমি কি করবে, শব্দের অর্থগুলো লিখে ফেলবে। দেন আবারও কি করবে, আবার শুরু থেকে ঢেকে দিও, শব্দের অর্থটি ঢেকে ফেলে তুমি এর অর্থগুলো বলতে চেষ্টা করবে। টেল মিন্স বলা, থিঙ্ক মিন্স চিন্তা করা, ওয়াক মিন্স কাজ করা। এইভাবে তুমি চাইলে শব্দগুলো মনে রাখতে চেষ্টা করতে পারো। আরও একটি টেকনিক তুমি অবলম্বন করতে পারো, যেটি গতদিনেও বলেছিলাম, তারপরেও একটু তোমাদের উদ্দেশ্যে, যারা দেখোনি তাদের উদ্দেশ্যে বলি। তুমি চাইলে একটা কাজ করতে পারো, প্রথম থেকে লিখবে টেল মিন্স বলা, উইদাউট মিনিং, কোনো অর্থ ছাড়াই লিখবে। দেন কি করবে, থিঙ্ক, থিঙ্ক মিন্স চিন্তা করা। সো এভাবে লেখার পরে তুমি যেটি করবে, আবার শুরু থেকে শব্দের অর্থটি নিজে নিজে বলতে চেষ্টা করো। টেল মিন্স বলা, থিঙ্ক মিন্স চিন্তা করা, তারপর আরও একটি ওয়ার্ড অ্যাড করবে, ওয়াক মিন্স কাজ করা। সো আবার শুরু থেকে বলতে চেষ্টা করবে, টেল মিন্স বলা, থিঙ্ক মিন্স চিন্তা করা, ওয়ার্ক মিন্স কাজ করা। এভাবে এক এক করে শব্দ বাড়াতে থাকবে এবং শুরু থেকে তুমি বলতে চেষ্টা করবে। দেখবে যে তুমি প্রতিটি শব্দই বলতে পারছো এবং প্রতিটি শব্দের অর্থই তোমার মনে থাকছে, এবং তুমি দেখবে যে তুমি শেষ পর্যন্ত যেতে না যেতেই প্রথম যে লাইনগুলো রয়েছে এগুলো দেখবে যে এই শব্দের অর্থগুলো তোমার একেবারেই মুখস্থ হয়ে গিয়েছে বা তুমি জেনে গিয়েছো। সো আশা রাখি তোমরা এই টেকনিকগুলো চাইলে ফলো করতে পারো এবং এভাবে তোমাদের এই শব্দগুলোকে মনে রাখতে চেষ্টা করতে পারো। এখন দেখো আমাদের নেক্সট স্লাইড যেটি দেখতে পাচ্ছি, সেই সামথিং।
আমাদের ইতোমধ্যেই আমরা আই এম ব্যবহার করে হি ইজ, শি ইজ, আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, দেই হ্যাভ, ইউ আর, এগুলো ব্যবহার করে কিভাবে কথা বলতে হয় সেটি আমরা শিখে ফেলেছি। আশা রাখি তোমরা সকলেই এগুলো ব্যবহার করে এখন থেকে অনেক কথাবার্তায় বলতে পারবে। সো আমাদের কোর্সে আমরা সাধারণত যেটি করে থাকি, এখানে যে বিষয়গুলো রয়েছে সেগুলো দিয়ে আমরা তাদের কাছ থেকে কয়েকটি বাক্য শুনতে চাই। সো এখানে তোমরা কমেন্টে একটা কাজ করবে, এই বিষয়গুলো ব্যবহার করে একটি একটি করে বাক্য, অন্ততপক্ষে একটি করে বাক্য কমেন্ট করে ফেলবে। ওকে, তোমরা বলতে পারছো কিনা তাহলে আমরা বিষয়গুলো বুঝতে পারবো। দেন টাস্ক 1, রেকর্ড ইয়োরসেলফ। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা আসলে বলতে পারছি কি না সেটি আমরা কি করব, নিজে নিজে এই যে বাক্যগুলো আছে সেগুলোকে রেকর্ড করব। হ্যাঁ, প্রতিটি বাংলা বাক্যকে ইংরেজিতে বলে বলে রেকর্ড করব। কিভাবে? উই আর স্টুডেন্ট, আমরা এখানে উই আর হিয়ার, আমরা ভাই, উই আর ব্রাদার, আমরা উই আর ব্রেভ, উই আর ইন্ডাস্ট্রিয়াস, প্রতিটি বাক্যকে ইংরেজিতে বলে বলে রেকর্ড করব এবং সেই রেকর্ডটি তোমরা আমাদের গ্রুপে পাঠিয়ে দিবে। তোমরা যারা আমাদের গ্রুপে যুক্ত হওনি, চাইলেই তোমরা আমাদের গ্রুপে যুক্ত হতে পারো। আর এর জন্য তোমাকে যেটি করতে হবে, আমাদের পেজে জাস্ট একটি মেসেজ দিয়ে জানিয়ে দিবে যে আমি গ্রুপে যুক্ত হতে চাই, তাহলেই তোমাকে যুক্ত করে নেওয়া হবে। তোমাদেরকে আবারও একটা বিষয় জানিয়ে রাখি, আমরা ধীরে ধীরে কিন্তু সামনে এগিয়ে যাচ্ছি, সামনে গিয়ে অনেক রুলস জানতে চেষ্টা করব। সেক্ষেত্রে এই ওয়ার্ড মিনিং এবং প্রতিটি বিষয় আমরা শুরু থেকে প্রতিটি লেসনেই কিন্তু আবার রিপিট হবে, বা আসলে এক একটি বিষয় আরেকটির সাথে কি কানেক্টেড। সো এগুলো আবার কাজে দিবে, বা তুমি যেহেতু কথা বলতে চাও সেক্ষেত্রে তোমার লাইফে প্রতিদিনই কাজে দিবে। সো তুমি কেন একটি লেসনকে অ্যাভয়েড করবা? প্রতিটি লেসনই তোমার জন্য আলাদা আলাদাভাবে গুরুত্বপূর্ণ। সো তুমি যেটি চেষ্টা করবে, প্রতিটি লেসনকে সম্পন্ন করতে চেষ্টা করবে এবং ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়গুলোকে গুরুত্ব সহকারে দেখতে চেষ্টা করবে। সো আজকে এই পর্যন্তই। তোমরা অবশ্যই এই টাস্ক 1, রেকর্ড ইয়োরসেলফ, এটিকে সম্পূর্ণ করতে চেষ্টা করবে। আমি আবারও বলছি, আত্মবিশ্বাসের সাথে তোমাদেরকে এটি আমি বলতে পারি। তোমরা যারা আমার ভিডিওগুলো দেখছো বা নিয়মিত দেখছো তাদের উদ্দেশ্যে বলছি, তুমি যদি আমার নির্দেশনা অনুসরণ করো এবং নিয়মিত চর্চা চালিয়ে যাও, আশা রাখি এই লেসনগুলো শেষ হতে না হতেই তুমি ইংরেজিতে থ্রুলি কথা বলতে পারবে। সো আজকে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজকে ফলো করে আমাদের সাথে থাকবে। আসসালামু আলাইকুম।